স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। হালকার উপর ঝাপসা, আমার নাম বাদশা। আমি এখন রিভিউ করব এই মুভিটা, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। সব থেকে আমার স্পাইডারম্যান যতগুলো এখন পর্যন্ত মুভি, এই স্পাইডারম্যানের যে ক্যারেক্টার রয়েছে, যতগুলো মুভি রিলিজ হয়েছে সবগুলো মুভি অলমোস্ট আমার দেখা হয়েছে। সব থেকে বেশি যতগুলো মুভি রিলিজ হয়েছে সব থেকে বেশি আলাপ আলোচনায় ছিল এর আগের পার্টটা, স্পাইডারম্যান নো ওয়ে হোম। এই স্পাইডারম্যান নো ওয়ে হোম যখন রিলিজ হয়েছিল তখন সার্ভার ক্লাশ হয়ে গেছিল। ওকে, যার প্রেক্ষাপটে ওটার হাইপ ছিল অন্যরকম, মানে বলে বোঝানোর মতো না। তবে এই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের ক্ষেত্রে বিষয়টা ডিফারেন্ট। এই মুভিটা যে রিলিজ হয়েছে, যেখানে আগের পার্টে সার্ভার ক্লাশ হয়ে গেছিল, সেই ক্যারেক্টারটাকে কেন্দ্র করে মুভি নির্মাণ করা হয়েছে। সেই যে ঘটনা ঘটেছিল তার বিপরীত ঘটনা ঘটেছে এই বর্তমান সময়ে। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এই মুভিটা নিয়ে অতটা আলাপ আলোচনায় নাই। এর বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে, যেমন ধরেন আপনার ক্রিকেট, ফুটবল, সরি ক্রিকেটের কথা বললে ভুল হবে, ফুটবলটা নিয়ে জনপ্রিয়তা মানে বর্তমান সময় বেশি আলাপ আলোচনা রয়েছিল। তবে আমরা যারা মুভি লাভার, যারা মুভি পছন্দ করি, যারা মুভি নিয়ে আলাপ আলোচনা করি বলেন, বা মুভি যাদের ভালো লাগে, তারা তো মনে করেন মিস করবো না ভাই, আমরা তো ঠিকই দেখে নিয়েছি। এই সিনেমার মধ্যে এর আগের পার্টে আমরা যা দেখেছিলাম তার পরবর্তী বিষয়বস্তুগুলো দেখানো হয়েছে। এই যে স্পাইডারম্যানের ক্যারেক্টারটা, তার যে বন্ধু, তার যে প্রেমিকা, ওভারঅল তার যত ফ্রেন্ড সার্কেল বলেন, মানে ওভারঅল সব কিছু একদম, তারা আর কি স্পাইডারম্যানকে চিনেই না। স্পাইডারম্যান বলে যে তাদের একজন ছিল তাদের মাঝে সুপরিচিত, তারা জানে না। এখন এই ক্যারেক্টারটা এই সিচুয়েশনগুলো কিভাবে ফিল করতেছে, কিভাবে এই সিচুয়েশনটা মেনটেন করতেছে, তাই আর কি দেখানো হয়েছে। ইমোশনালি সত্যিকার অর্থেই ফিল করাতে পারছে। মনে হচ্ছিল যে হ্যাঁ, এই ক্যারেক্টার সাথে যা হচ্ছে তা আমার সাথে হচ্ছে। দুঃখটা অনুভব করা যায়, রিয়েলাইজ করা যায়। এই জায়গায় মুভিটা সফল। তবে দুঃখের কথা হচ্ছে মুভিটা নিয়ে এতটা আলাপ আলোচনা বা হাইপ হচ্ছে না, মানে কথাবার্তা খুব কম হচ্ছে। শুধুমাত্র ওই যারা একান্ত এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করে, দেখে শুনে রাখে, শুধুমাত্র তাদের মাঝেই আমরা এই মুভি নিয়ে আলাপ আলোচনা শুনতেছি। তবে এই মুভির ভিএফএক্স, সিজিআই, নতুন করে যোগ হয়েছে এআই এর কাজও রয়েছে, এগুলো তারা প্রপারভাবে মেনটেন করেছে। এটা মার্বেলের মুভি, আর মার্বেল অবশ্যই আপনারা এই বিষয়ে অবগত রয়েছেন যে তারা তাদের কাজে কোনো কমতি রাখে না। তারপরেও মনে করেন কেন যে আমাদের কাছে কমতি কমতি মনে হয়। যেমন অ্যাভেঞ্জার্স ইন গেমের পরে আমাদের আশা, আকাঙ্ক্ষা, এক্সপেকটেশন, চিন্তা ভাবনা তারা কোনোভাবেই ফুলফিল করতে পারতেছে না। আর মানুষের তো মেন্টাল হেলথ বলেন বা হচ্ছে চিন্তা ভাবনাই হচ্ছে এরকম যে তারা যা পেয়েছে পরবর্তীতে তার থেকে কিছু বেটার চাই। আর অ্যাভেঞ্জার্স ইন গেমে যা দেখিয়েছে তার থেকে বেটার আমাদের চাওয়া পাওয়া, আমাদের আশা আকাঙ্ক্ষা, কিন্তু তারা কোনোভাবেই ফুলফিল করতে পারতেছে না। এ কারণে আমরা এখন পর্যন্ত ডিসঅ্যাপয়েন্ট হয়ে রয়েছি। পৃথিবীর বর্তমান সময়ে সব থেকে বড় সিনেমাটিক ইউনিভার্স মার্ভেলের উপরে ডিসঅ্যাপয়েন্ট। এই মুভিতে নর্মালি যদি আপনি একটা সিনেমার মতো করে দেখেন, সত্যিকার অর্থে আপনাকে ভালো লাগবে। তবে এক্সপেকটেশন ওই যে অ্যাভেঞ্জার্স ইন গেমের মতো কিছু একটা পাবো, তা তো ভাই লাগালের বাইরে। এ তো বিলাসিতা। কি কারণ, যেখানে অ্যাভেঞ্জার্স ইন গেমে ছিল প্রত্যেকটা ক্যারেক্টার অলমোস্ট মার্বেলের, আর এই স্পাইডারম্যানে অল্প কয়েকটা ক্যারেক্টার রয়েছে। তার মধ্যে মনে হয় এই স্পাইডারম্যান পিটার হল্যান্ড, পিটার মানে ভুলে গেলাম নাকি, যাই হোক বুঝতে পারছেন অবশ্যই। এই যে ক্যারেক্টারটা, এর গার্লফ্রেন্ড, এর যে বন্ধু রয়েছিল সে। আর এখানে না সব থেকে বেশি আমাকে ইন্টারেস্টিং লাগছে ভিলেনটা। এই ভিলেনটা না সত্যিকার অর্থে কেমন আশ্চর্যজনক ভিলেন। কি কারণে ও মানুষকে হেপনোটাইজ করতে পারে, হেপনোটাইজ তো করতে পারে, মানুষের শরীরের মধ্যে ঢুকে যায়, মানে আত্মা যেরকম মানুষের ভেতরে থাকে একজনের শরীরে ঢুকে বাইর হয়ে আপনার আরেকজনের শরীরে যায় যেরকম করে, ঠিক একই ভাবে এই সিনেমার ভিলেনটাও ওরকম।
এইটা আমার কাছে খুবই আশ্চর্য লাগছে, খুবই অবাক করেছে, আর খুবই আমি এক্সাইট হয়েছিলাম মুভিটি দেখার জন্য। অবশেষে দেখেও নিলাম। আমার কাছে তো ওভারঅল যদি এই মুভিটাকে রেট করতে বলেন তাহলে 5 আউট অফ দিব। কারণ ওই যে আমাদের এক্সপেকটেশন মার্বেলের কাছ থেকে অ্যাভেঞ্জার্স ইন গেমের থেকেও বেটার কিছু, তবে তারা তো দিতে পারতেছে না। আর এই আমি যত মুভি বা যত সিনেমা যাদের দেখে এসেছি, যেসব ডিরেক্টর রাইটার বা যেসব প্রোডাকশন হাউস থেকে, তাদের থেকে এর পরবর্তীতে আরও বেশি কিছু এক্সপেকটেশন আমার তৈরি হয়ে রয়েছে। সে আমার বাংলাদেশের হলিউড হোক, কলকাতার টলিউড হোক, হিন্দির বলিউড হোক, তামিলের কি কয় মলিউড হোক, বা মালায়ালাম, তেলুগু, ওভারঅল যত ইন্ডাস্ট্রি রয়েছে, বা হলিউড সব থেকে বড় ইন্ডাস্ট্রি, সবগুলো ইন্ডাস্ট্রিতে যত প্রোডাকশন হাউস, যত ডিরেক্টর, যত রাইটার, যত অভিনেতা অভিনেত্রী রয়েছে, তাদের থেকেই যেটা আমি পেয়েছি, পরবর্তীতে এর থেকেও বেটার কিছু আমার পাওয়ার আশা আকাঙ্ক্ষা, আমার এক্সপেকটেশন। যার প্রেক্ষাপটে একটাই আমি সমস্যা ফিল করেছি যতগুলো সিনেমা দেখি, হ্যাঁ, যেটা তাদের থেকে পাওয়া হয়ে গেছে তার থেকেও বেশি কিছু পাওয়ার আমার আশা। কিন্তু তারা যদি কোনোভাবেই এই জায়গায় মিস্টেক করে ফেলে, মানে বেটার কিছু দিতে না পারে এর আগের থেকে, তাহলেই তো সমস্যা আমার কাছে তৈরি হয়ে যায়। আশা করি আপনারা আমি কি মিন করতে চেয়েছি বুঝতে পেরেছেন। যার প্রেক্ষাপটে এই মুভিটাও আমার কাছে এভারেজ লেগেছে। একবারে যে ঘাটিয়া ভুসরি আলো, একবারে যে বিশ্রী জঘন্য নোংরা, তা কিন্তু না, এভারেজ ভালো হয়েছে। তবে এক্সপেকটেশন ফুলফিল কিন্তু হয় নাই, কারণ এক্সপেকটেশন আমার তৈরি হয়ে রয়েছে অ্যাভেঞ্জার্স ইন গেমের থেকেও বেটার কিছু পাওয়ার। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর একটা কথা বলবো, আপনারা যারা দেখেন এই মুভিটা অবশ্যই আমি রিকমেন্ড করবো, দেখে নিন, ভালোই লাগবে। বিশেষ করে যারা মার্বেলের ফ্যান, তারা তো তাদের তো দেখা উচিতই উচিত। এর পাশাপাশি তাদেরকেও মনে করেন এই মুভিটা অ্যাভেঞ্জার্স ইন গেমের থেকেও বেটার লাগতে পারে। হ্যাঁ, আসলে আসতে হবে। তাছাড়া মার্বেলের ফ্যানদের, যারা মার্বেলের ফ্যান, তাদের তো মনে করেন যে কি বলবো, চাই দিবে তাই ভালো। হ্যাঁ, সত্যি কথা এই মুভিটা ভালো হয়েছে, এটা আমাকে বলতেই হবে। লাইক করেন, কমেন্ট করে আপনার মতামত জানান, এই মুভিটা আপনি দেখেছেন কিনা, দেখলে কেমন লাগছে, আর না দেখলে দেখলেন না কেন। আর শেয়ার করেন আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবের কাছে। আর আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব আমাদের ইউটিউব চ্যানেল করতে হবে। অন্যান্য প্ল্যাটফর্মে দেখে থাকেন তাহলে ফলো করবেন। এর পাশাপাশি ওভারঅল কি বলবো, মূল্যবান মতামত কমেন্ট করে জানান।